আজকে আমি তোমাদের সাথে যে ক্লাসটি শেয়ার করব, আজকে আমি দেখানোর চেষ্টা করব কিভাবে শর্টকাটভাবে ইংলিশটা শেখা যায়, কিভাবে সহজে ইংলিশটা বলা যায়, কিভাবে সহজে ইংলিশটা তৈরি করতে পারি। তার জন্য অবশ্যই তোমাকে পুরো ক্লাসটি দেখতে হবে। চলো দেখি। আজকের পর থেকে যখন এই ধরনের কোনো একটি বাংলা কথা বলবো, যে আমি একজন শিক্ষক, তুমি একজন ডাক্তার, তুমি ভাত খাইতেছো, আমি যাইতেছি, এই ধরনের কথা যখন বলবো তার জন্য তুমি একটি সেন্টেন্স দিয়ে কিন্তু বলতে পারবা। যদি বলি আমি একজন শিক্ষক, আই অ্যাম এ টিচার, আমি একজন শিক্ষক, অথবা আই এম গুড, আমি ভালো, আই এম অনেস্ট, আমি সৎ, ইউ আর এ টিচার, তুমি একজন শিক্ষক, হি ইজ এ টিচার, সে একজন শিক্ষক, কামাল ইজ এ টিচার, কামাল একজন শিক্ষক, কামাল ইজ অনেস্ট, কামাল সৎ। ওকে, শুরুতে বলবো সাবজেক্ট, তারপরে এম ইজ আর থেকে একজনকে দিব, সাবজেক্টের পরে এম ইজ আর এদের যে কোনো একজন আসবে কি সাবজেক্ট অনুযায়ী, সাবজেক্টের সাথে মিল রেখে এদেরকে ইউজ করব। তারপর এখানে কোনো একটি নাউন অথবা কোনো একটি অ্যাডজেক্টিভ বলবো, তাহলে হবে। ওকে, আই এম এ টিচার, আমি একজন শিক্ষক, এটা কি একটি নাউন। আই এম গুড, আমি ভালো, এটা হলো একটি অ্যাডজেক্টিভ। ওকে, এই ধরনের কোনো একটি নাউন অথবা অ্যাডজেক্টিভ বলবো। ইউ আর এ টিচার, তুমি একজন শিক্ষক, কামাল ইজ এ টিচার, কামাল একজন শিক্ষক। ওকে, এখন যদি বলি যে আমি কোনো একটি কাজ করতেছি, আমি পড়তেছি, আমি লিখতেছি, আমি যাইতেছি, আমি খাইতেছি, এই ধরনের কথা যখন বলবো ঠিক এভাবেই বলবো। আমি খাইতেছি, আই অ্যাম ইটিং, আমি যাইতেছি, আই অ্যাম গোয়িং, ওকে, আই এম ইটিং, আমি খাইতেছি, আই অ্যাম গোয়িং, আমি যাইতেছি, ইউ আর ইটিং, তুমি খাইতেছো, ইউ আর গোয়িং, তুমি যাইতেছো, কামাল ইজ ইটিং, কামাল খাইতেছে, কামাল ইজ গোয়িং, কামাল যাইতেছে। এখানে যে কোনো একটি ভার্বের মূল রূপের সাথে শুধু আইএনজি যুক্ত করে বলবো, তাহলে হবে। ভার্বের যে মূল রূপটা রয়েছে ইট, গো, রাইট, স্লিপ, এদের সাথে শুধু আইএনজি যুক্ত করে দিব, তাহলে হবে। আই এম এ টিচার, আমি একজন শিক্ষক, আই এম ইটিং, আমি খাইতেছি। ইউ আর এ টিচার, তুমি একজন শিক্ষক, ইউ আর ইটিং, তুমি খাইতেছো। হি ইজ এ টিচার, সে একজন শিক্ষক, হি ইজ ইটিং, সে খাইতেছে। ওকে, এখানে তুমি সাবজেক্ট অনুযায়ী এমিজার থেকে একজনকে ইউজ করো। তারপর এখানে তুমি ভার্বের মূল রূপের সাথে আইএনজি যুক্ত করে বলবা। এখানে তুমি যে কোনো একটি নাউন অথবা যে কোনো একটি অ্যাডজেক্টিভ বলবা, তাহলে হয়ে যাবে। এই দুটি সেন্টেন্স যদি ফলো করতে পারি, আজকের পর থেকে এই ধরনের কথা যতই বলবো সেটা ইংলিশে বলতে পারবো। তার জন্য তোমাকে এই দুটি সেন্টেন্স ফলো করতে হবে। যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে দিও। ওকে, বেস্ট অফ লাক।